আলহামদুলিল্লাহ, ওমানে একজন অসুস্থ আমাদের বাংলাদেশি প্রবাসীর সহায়তায় এগিয়ে আসলো বাংলাদেশের দূতাবাসের শ্রম কাউন্সিলর উইন। ওমানে বহু চেষ্টার পর একজন অসুস্থ বাংলাদেশিকে তার পরিবারের কাছে হস্তান্তর করতে পেরেছে বাংলাদেশ দূতাবাস মাস্কেট থেকে। আপনারা ভিডিওতে যার ছবিটি দেখতেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল হক। এই প্রবাসী গত 1 মাস ধরে ওমানের সোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তবে এই কঠিন সময়েও পরিবারের কোনো সদস্য তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেননি। তার এই দুরবস্থার সময় আমাদের বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা এগিয়ে আসেন। মাস্কেট দূতাবাসের শ্রম কাউন্সিলর রফিউল ইসলাম জানান, নুরুল হক ওমানে অবৈধভাবে অবস্থান করেছিলেন। অসুস্থ হওয়ার পর তাকে সোহারে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে পরিবারের কারো কোনো সন্ধান না পাওয়ায় এক পর্যায়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর তারই দায়িত্ব নিয়ে হাসপাতালের বিল মওকুফ করান এবং টিকিটের ব্যবস্থা করে বাংলাদেশে পাঠিয়ে দেন। আসলে এই ঘটনাটি সত্যি সত্যি আমাদের প্রত্যেকটা প্রবাসীকে কাঁদাবে। কেননা যে প্রবাসী সারা জীবন নিজের পরিবার পরিজনের জন্য কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠিয়েছিল, অথচ আজকে সেই রেমিটেন্স যোদ্ধা সেই টাকার মেশিনটা যখন অচল হয়ে গিয়েছে বা অসুস্থ হয়ে গিয়েছে বা এখন তার বাঁচার সম্ভাবনা নেই, তখন আর কোনো পরিবার বা সদস্যরা তারা কিন্তু তেমন একটা যোগাযোগ বা তার সন্ধানে আসেনি। তো বন্ধুরা, এটা আসলে আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন এই ভাইটিকে, অর্থাৎ এই নুরুল হক নামের যে ভাইটি তিনি অসুস্থ ছিলেন, তিনাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন।